কড়াইতে আর তেল ছড়ায়ও না গায়ে, পাঙ্গাস মাছের আর তেল ছড়ায়ও না, আর কড়াই তো লাগে না আর কি এভাবে দিলে। তো এই তো ছাদ থেকে একটু বৃষ্টি কমার পরে এই কুমড়া শাকগুলা পেড়ে আনছি, এখন রান্না করবো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, যতদিন ধরে ছাদে তরকারির বাগান করছি, শাক সবজির বাগান করছি, ততদিন থেকে তেমন একটা তরকারি কিনা লাগে না। অনেক আলহামদুলিল্লাহ অনেক রকমের তরকারি আছে ছাদে, যেটা আলহামদুলিল্লাহ সবার থাকে না। তো আল্লাহ রহমতে আল্লাহ দিছে, হয়েছেও ভালো অনেক, বুঝছেন বন্ধুরা। আমার কিন্তু অনেকগুলা ফ্রাই প্যান আছে, তবে এই কড়াইতে মাছ ভাজলে কী হয়, মাছের তেলগুলা ছড়ায় না। আর ওইসব কড়াইতে মাছ ভাজলে আপনার চুলার উপরে একদম ছড়ায়, যা না তা কাণ্ড হয়ে যায়, বুঝছেন। এই কারণে এই কড়াইতেই সবসময় আমি মাছ ভাজতে পছন্দ করি। এই যে তারপরে দেখেন চুলার উপরে ছড়াই কী অবস্থা হয়েছে। এই তো এখানে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি, এখন তরকারিটা বসাই দিই। আমি এখানে মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলি না হলে পড়ে থাকবে। রসুন বাটা দিলাম, লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, এই তো আমি এখন শাকগুলা দিয়ে দিব। এই তো বন্ধুরা, আমি মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে। কমপ্লিট আমার তরকারি।